28শে জানুয়ারি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পাওয়ারের। এবার সেই বিমান অপারেট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ ডিজিসিএর। ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে পদক্ষেপ ডিজিসিএর। স্পেশাল সেফটি অডিটের বিস্ফোরক রিপোর্ট, একাধিক ক্ষেত্রে ওই সংস্থার চরম গাফিলতির অভিযোগ। ভিএসআর এর 4টি লেয়ারজেট বিমান বসিয়ে দিল ডিজিসিএ। বিমানগুলি পরিচর্যা না হওয়া পর্যন্ত উড়বে না 4টি বিমান। আর একবার জানিয়ে রাখবো, 28শে জানুয়ারি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পাওয়ারের। এবার সেই বিমান অপারেট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ ডিজিসিএর। ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে পদক্ষেপ ডিজিসিএর। স্পেশাল সেফটি অডিটের বিস্ফোরক রিপোর্ট, একাধিক ক্ষেত্রে ওই সংস্থার চরম গাফিলতির অভিযোগ। ভিএসআর এর 4টি লেয়ারজেট বিমান বসিয়ে দিল ডিজিসিএ। বিমানগুলির পরিচর্যা না হওয়া পর্যন্ত উড়বে না। 28শে জানুয়ারি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পাওয়ারের। এবার সেই বিমান অপারেট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ ডিজিসিএর। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, গত 28শে জানুয়ারি যে ঘটনা ঘটে মহারাষ্ট্রের বারামতি, সেখানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পাওয়ারের, তৎকালীন উপমুখ্যমন্ত্রী। এবং সেই যে বিমানে অজিত পাওয়ার ছিলেন সেই বিমান অপারেটর সংস্থা ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেই বিমান সংস্থায় পরিচালিত লেয়ার জেট বিমান ভেঙে পড়েই মৃত্যু হয়েছিল অজিত পাওয়ার সহ 5 জনের। এটা কি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ? ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসি এর সাম্প্রতিক স্পেশাল সেফটি অডিট রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। ঠিক কি বলা হচ্ছে ডিজিসি এর তরফ থেকে? দেখো, ডিজিসি এর তরফ থেকে যেটা তদন্তকারীরা জানাচ্ছেন যে এয়ার ওয়ার্দিনেস, অর্থাৎ বিমান উড়তে সক্ষম কিনা, এয়ার সেফটি এবং ফ্লাইট অপারেশনের মতো একাধিক ক্ষেত্রে ওই সংস্থার চরম গাফিলতি রয়েছে। সব মিলিয়ে এই ঘটনার তদন্ত করতে গিয়ে অসন্তুষ্ট হয়েছেন ডিজিসি এর তদন্তকারীরা। এবং এর জেরেই মঙ্গলবার এই ভিএসআর এর হাতে থাকা বাকি 4টি লেয়ার জেট বিমান বসিয়ে দিয়েছে ডিজিসি। অর্থাৎ তাদের যে ফ্লাইট অপারেশন, সেই অপারেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত না সমস্ত নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে ততদিন এই ভিএসআর এর হাতে থাকা ওই 4টি লেয়ার জেট বিমান উঠতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ডিজিসি। কেন এই গাফিলতি হয়েছে, কেন নিয়ম মানা হয়নি, তার বিস্তারিত কারণ জানতে চাওয়া হয়েছে এই সংস্থার কাছ থেকে। ডিজিসি এর যে রিপোর্ট, সেই রিপোর্ট স্পেশাল অডিট বা স্পেশাল যেটা বলছে স্পেশাল সেফটি অডিট রিপোর্ট এই ভিএসআর ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে, সেখানে স্পষ্টত ডিজিসি উল্লেখ করছেন যে ইন ভিউ অফ দ্য নন কমপ্লিয়েন্স অবজার্ভড and considering the gaps in maintenance procedure, it is decided to initiate the corrective measures by immediately grounding Learjet 40/45 aircraft with registration। যে 4টি বিমানের কথা বলা হচ্ছে VTVRA, VTVRS, VTVRB এবং VTTRI, যতদিন না পর্যন্ত তারা এই সমস্ত অপারেশনের ক্ষেত্রে বা বিমান পরিচালনার ক্ষেত্রে সংশোধনমূলক ব্যবস্থা না নিচ্ছে ততদিন পর্যন্ত এই বিমানগুলিকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিমান বসিয়ে দেওয়া হয়েছে অপারেশন থেকে। সব মিলিয়ে ডিজিসি এর এই যে রিপোর্ট, সেই রিপোর্টের পরে আরো একবার প্রশ্ন উঠছে যে সমস্ত বিমান অপারেটর সংস্থাগুলি বিমান অপারেট করে থাকেন তাদের প্রযুক্তিগত ত্রুটি, নাকি রক্ষণাবেক্ষণের অভাব, নাকি অপারেশনাল ক্ষেত্রে স্বচ্ছতা রাখছেন না তারা, সেই বিষয়গুলি নিয়ে। এবং একই সাথে প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। ধন্যবাদ অরিত্র। 28শে জানুয়ারি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পাওয়ারের। এবার সেই বিমান অপারেট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ ডিজিসিএর।